হাই স্কুলের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রাণপ্রিয় ছোট ছোট শিক্ষাবিন্দু, আমার প্রতি তোমাদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে আরো আছেন উপস্থিত সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, বিশেষ অতিথি, আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের জন্য আজ একটি বিশেষ দিন। কয়েকদিন যাবৎ আমরা অত্র বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার বিশেষ ইভেন্ট শেষ করে আজ গান নাচ অনুষ্ঠানের শেষ পুরস্কার বিতরণের অনুষ্ঠান করতে যাচ্ছি। গান নাচ বিতরণ অনুষ্ঠানের মাঝে বাচ্চারা অংশগ্রহণ করেছে। কেউ কেউ দেখা যায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে প্রথম তৃতীয় হয়েছে, আবার অনেক সময় দেখা যায় গান নাচের মধ্যে প্রথম তৃতীয় হয় নাই। আমার কথা হলো যে সাংস্কৃতিক আবৃত্তি কবিতা এগুলা একটা স্কুলের সাথে পড়াশোনার সাথে সাথে জড়িত। আমরা শুধু পড়াশোনা করলে হবে না, আমাদের সাংস্কৃতিক মনোমানসিকতা তৈরি করতে হবে। বাচ্চাদের বিকাশ করতে গেলে সাংস্কৃতিকতা আবৃত্তি এগুলো দরকার। প্রত্যেকটা কাজের সাথে এগুলো যুক্ত। যেমন আমাদের বাচ্চাদেরকে কিছু শেখাতে গেলে আমাদের পড়াশোনার সাথে সাথে আবৃত্তি করা, গান করা, নাচ এগুলা একটা বাচ্চাকে বিকাশ ঘটায়। পড়াশোনার সাথে সাথে আমি বলবো অভিভাবকদেরকে সবসময় পড়াশোনাও থাকবে, গান নাচ আবৃত্তি চর্চা করানোর জন্য চেষ্টা করবেন। যেমন আজকে এই যারা অংশগ্রহণ করেছে তাদের অনেক ডেভেলপ হয়েছে আমি মনে করি। এখানে দেখা যাবে যে আবৃত্তি করছে, প্রথম তৃতীয় হয়েছে, আর যারা হয় না তাদেরকে সামনের বছর তারা আরো ভালো করবে, তারাও করতে আসবে। আমি বলবো একটা প্রতিষ্ঠানে সব কিছুই থাকা দরকার। আশা করি আপনারা অভিভাবকরা আছেন যারা ইভেন্টে অংশগ্রহণ করেন নাই, সামনে অবশ্যই অংশগ্রহণ করবেন। আমরা পরিচালনা করতে গিয়ে আমাদের হয়তো ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে, এগুলো আমাদেরকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আরেকটা কথা বলবো, আমরা প্রতিষ্ঠানটা চালাচ্ছি আজকে 9 বছর শেষ হচ্ছে। তার রাইজিং সান কেজি স্কুল 9 বছর পদার্পণ করতে যাচ্ছি। এর মাঝে আমরা প্রতিষ্ঠানে আমাদের অনেক চেষ্টা করছি, যেহেতু এটা আমার বাবার স্বপ্ন। আমার বাবা হলো যে এই প্রতিষ্ঠানের স্বপ্ন দোষটা। আমার বাবার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে গিয়ে আমরা ভাই বোন মিলে এই প্রতিষ্ঠানটাকে আজও পর্যন্ত চালিয়ে যাচ্ছি। এখানে অনেক বলতে গেলে অনেক কিছুই আপনারা অভিভাবকরা অনেক কিছুই জানেন, তারপরেও অনেক চেষ্টা করে এই প্রতিষ্ঠানটা ধরে রাখার চেষ্টা করছি। একটা এলাকার মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। আমার এলাকার চাইবো আমি সবসময় শিক্ষার আলোটাকে ছড়িয়ে দিতে। আমার পরিবার সবসময় সামনে এগিয়ে আছে এবং আপনারা অভিভাবকরা যারা আছেন তারাও আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রতিষ্ঠানটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে দেখা যায় আমরা একক প্রতিষ্ঠান করছি। এই প্রতিষ্ঠানটা, এখানে অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু এই প্রতিষ্ঠানটা এককভাবে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি আমার বাবার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য। এই প্রতিষ্ঠান করতে গিয়ে আমরা অনেক হয়তো অনেক কিছুই জানেন, অনেক ঝড় ঝাপটা গেছে আমাদের প্রতিষ্ঠানের উপর দিয়ে। আল্লাহর রহমতে আমরা এই প্রতিষ্ঠান আজও পর্যন্ত ধরে আছি। আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে আরো সুন্দর, আরো শিক্ষার মানগত শিক্ষা দিতে চাই। অভিভাবকদেরকে বলবো আপনারা সহযোগিতা করে যাচ্ছেন, সামনে আরো সহযোগিতা করবেন যাতে এই প্রতিষ্ঠানটাকে অত্র এলাকায় একটা সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরতে পারি। এবং আমি চাইবো পড়াশোনার সাথে সাথে এই প্রতিষ্ঠানটা যাতে গান নাচ আবৃত্তি সব কিছুতেই যাতে একটা প্রথম স্থান অধিকার করে থাকে এবং এলাকার মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারি। আমাদের অভিভাবকদেরকে আবারও ধন্যবাদ জানাই যারা আসছেন। আবার কোমল মতিন বাচ্চাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আজকে প্রতিষ্ঠানে সবাই এসেছেন। তো আমি আর বেশি কিছু বলবো না। এই প্রতিষ্ঠান সামনে এগিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি। আমাদের পড়াশোনার মানটাকে আরো ডেভেলপ করার জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করছি। অনেকেই সময় দেখা যাচ্ছে বইপত্র নিয়ে একটু ঝামেলা হচ্ছে। আমাদের বইপত্র চলে আসবে সামনে, আমাদের ফুল ক্লাস চালু হয়ে যাবে। এই যে অনুষ্ঠান শেষ করে ফেলেছি, আমাদের অনুষ্ঠানের শেষের পর থেকে আমরা সামনের দিকে আমাদের পুরো দমে আমরা পড়াশোনার দিকে চলে যাব। অভিভাবকদেরকে বলবো আপনারা পুরো ক্লাসে বাচ্চা পাঠাবেন। আজকে যারা উপস্থিত নয় তাদেরকেও জানিয়ে দিবেন যে আমরা সামনের ক্লাসগুলো যাতে পুরো দমে ক্লাস চলবে, ফুল ক্লাস হবে এবং আমরা রুটিন দিয়ে দিব সামনের মধ্যে।
তো এখন আমাদের পড়ার দিকে যাব। অনেক ইভেন্ট হয়ে গেছে, আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম, খেলাধুলা সবকিছু হয়ে গেছে। আমরা এখন এই সামনে পড়ার দিকে যাব। আর আমি আর বেশি কিছু বলবো না। অভিভাবকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।